আপনার ভিডিও কি ইউটিউব সার্চে র্যাঙ্ক করছে না? আপনি কি এসইও করতে গিয়ে কনফিউজড হচ্ছেন? আজকে আমরা এমন একটি টুলস দেখাবো যেটা আপনার কন্টেন্টকে কয়েক গুণ বেশি ভিউ এনে দিতে পারে। আর সেই টুলসের নামই হচ্ছে টিউববাডি। যদি আপনি ইউটিউবে সিরিয়াস হন, এই ভিডিওটা মিস করা মানে সুযোগ হারানো। তো চলুন দেখে নেই কীভাবে টিউববাডি ইনস্টল করবেন। টিউববাডি ইনস্টল করার জন্য আপনার গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজারে যান। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করি। দেন এক্সটেনশন অপশনে কার্সারটি রাখলে বাম পাশে দুটো পপআপ দেখতে পাবো। 1 নম্বরে রয়েছে ম্যানেজ এক্সটেনশন, 2 নম্বরে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। আমরা ভিজিট ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করি। দেন উপরে সার্চ এক্সটেনশন অ্যান্ড থিম অপশন থেকে আমরা টিউববাডি লিখে সার্চ করব। তো আমরা প্রথমেই একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি, টিউববাডি ফর ইউটিউব। আমরা এই এক্সটেনশনটিতে ক্লিক করি। দেন অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করি। ডাউনলোড হতে কিছুটা সময় নেবে, এটা নির্ভর করবে আপনার ডিভাইসের নেট স্পিডের উপর। টিউববাডিটি ইনস্টল হয়ে গেলে প্রথমে আমরা গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিব। দেন আমাদের চ্যানেলটিকে অ্যাড করে নিব। অ্যাড চ্যানেল আইকনে ক্লিক করলে আমাদের যে জিমেলে ইউটিউব চ্যানেলটি আছে সেই জিমেলটা সিলেক্ট করে দিলেই আমাদের অ্যাকাউন্টের সাথে টিউববাডিটি কানেক্ট হয়ে যাবে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের চ্যানেলটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের ইউটিউবটা ওপেন করে নেই। এখন আমরা দেখতে পাচ্ছি টিউববাডি আইকন। তো এখন টিউববাডি সম্পর্কে একটা বিস্তর ধারণা নিয়ে নেওয়া যাক। আমরা যদি ডান পাশের উপরে টিউববাডি আইকনে ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো আইকন দেখতে পাবো এবং অনেকগুলো সেটিং বা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা এক কাছে দেখে নিই। আমি আমার কম্পিউটার স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেন আপনারা এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন। আমি যদি লাইট শট দিয়ে মার্ক করে দেখাই, ডান পাশে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি অ্যান্ড বাম পাশে আমরা অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি। তো আমরা একটা একটা করে এখন বিস্তারিত জানবো। প্রথমে বাম পাশের আইকনগুলো দেখে নিই, দেন ডান পাশের আইকনগুলো দেখব। প্রথমে আমরা টুল সেকশন দেখে নেই। টুল সেকশনে আমরা আমাদের নিউ যেগুলো টুলস আপডেটের পর আসবে সেগুলো আমরা এইখানে দেখতে পাবো। যেমন এখন আসছে নিশেষ ইনসাইট অ্যান্ড রিলেটেড ভিডিও ম্যানেজার। আর আপনারা এখান থেকে আবার পপুলার টুলসও দেখতে পাবেন। যে পপুলার টুলসের ভেতর রয়েছে যেগুলো মানুষ বেশি ইউজ করে বা যেগুলো ইউজাররা বেশি ব্যবহার করে তাদের ভিডিও আপলোডের জন্য, সেগুলো হচ্ছে আপনারা এইখানে পপুলার টুলসের মধ্যে পাওয়া যাবেন। রয়েছে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমরা হচ্ছে এগুলোর বিস্তারিত আমরা ডান পাশ থেকে জানবো। তো আমরা শুধু জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। দেন প্রথমে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এক্সপ্লোরার। এইখান থেকে আপনারা হচ্ছে আপনার টপিক অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং র্যাঙ্ক ট্যাগ গুলো এখান থেকে রিসার্চ করে নিতে পারবেন। তারপর হচ্ছে সাজেস্টেড শর্ট, আপনার হচ্ছে চ্যানেল অনুযায়ী সাজেস্টেড শর্ট গুলো পেয়ে যাবেন। ক্লিক ম্যাগনেটের মধ্যে আপনারা যদি পেড ভার্সন নিয়ে থাকেন তাহলে ইউটিউব আপনাদেরকে সাজেস্ট করবে। আপনারা যদি পেড ভার্সন নিয়ে থাকেন তাহলে ক্লিক ম্যাগনেটটা আপনাকে হেল্প করবে আপনাদের সঠিক কিওয়ার্ড গুলো খুঁজে পেতে, সঠিক টাইটেল এবং ট্যাগ অনেকগুলো পেয়ে যাবেন। আমরা পরবর্তী ডান পাশের সেকশন থেকে আমরা এটা দেখে নেব। দেন এখান থেকে থাম্বনেল সম্পর্কে আইডিয়া জেনারেট করতে পারবেন। আর এর মধ্যে হচ্ছে মূলত হেলথ রিপোর্ট থেকে আমরা হচ্ছে আমাদের এই টুলসটাকে পেড ভার্সন নিতে পারি। আমরা পরবর্তীতে এটা দেখিয়ে দিব। আমাদের এবি টেস্টিং আমাদের দরকার নেই। আমাদের যদি হচ্ছে অনেকগুলো টাইটেল ট্যাগ গুলো থাকে তাহলে আমরা এটা টেস্ট করে নিতে পারি যে এইটা ভালো র্যাঙ্ক করবে নাকি পরবর্তীটা, এরকম। তো আমাদের মূলত এগুলোই বেশি দরকার। আর এইখানে টুল সেকশনে আমাদের আর কোনো কাজ নেই। মেসেজ সেকশনে আপনারা টিউববাডি টুলস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কিভাবে টিউববাডি ইনস্টল করে, কিভাবে ইউজ করে সেটা সম্পর্কে এখানে একটা সংক্ষিপ্ত ভিডিও পেয়ে যাবেন। দেন নিউজ সেকশনে আপনারা বিভিন্ন টুলস সম্পর্কে আপডেট গুলো পেয়ে যাবেন যে কখন আপডেট হয়েছে। তো মাইলস্টোন সেকশন থেকে আপনারা
কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন, কতগুলো ভিউজ পেয়েছেন এবং আপনার পুরো চ্যানেল কতগুলো ভিউজ গেইন করেছে সবগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এইখান থেকে আপনারা আপনাদের টেমপ্লেট গুলো চুজ করে নিতে পারেন আপনাদের মতো, তবে তার জন্য আপনাদের প্রবাসন সিলেক্ট করতে হবে। দেন আপনারা এখান থেকে আপকামিং মাইলস্টোন সম্পর্কেও ধারণা পেতে পারেন, যে আপনাদের পরবর্তী কতগুলো ভিউজ আসলে আপনারা আপকামিং মাইলস্টোন কমপ্লিট হবে। দেন আপনারা হচ্ছে কতগুলো সাবস্ক্রাইবার পেলে আপনারা একটা মাইলস্টোন পাবেন, ভিউজ পেলে কতগুলো মাইলস্টোন পাবেন, আপলোড গুলোতে আপনারা কতগুলো মাইলস্টোন পাবেন। এটা মূলত টিউববাডি নিজের মতো করে এটা আপনাদের একটা টেমপ্লেট বা থিম বানিয়ে দেয়, যেটা আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন। তো আমাদের বাম পাশের সেকশন মূলত এগুলোই। তো এখন চলুন ডান পাশের সেকশন থেকে আমরা বিস্তারিত জেনে নিই। তো আমরা এখন ডান পাশের সেকশনে চলে যাই। ডান পাশের সেকশনে প্রথমে দেখতে পাচ্ছি আমরা কুইক লিঙ্ক। কুইক লিঙ্কের মধ্যে আমরা মূলত যে ফাংশনগুলো পাবো সেগুলো হচ্ছে চ্যানেল, ড্যাশবোর্ড, ভিডিও, লাইভ স্ট্রিমিং, প্লে লিস্ট, কমেন্ট, অ্যানালিটিক্স, রিয়েল টাইম ভিউজ। সেগুলোতে আমরা সরাসরি কুইক লিঙ্ক থেকে যেতে পাবো। আর আপনি চাইলে আপনাদের চ্যানেলের ইউটিউব স্টুডিও থেকেও আপনারা যেতে পারেন এই ড্যাশবোর্ডে। আপনারা চাইলে ইউটিউবের অ্যানালিটিক্স সেকশন থেকে আপনারা যেতে পারেন। আপনারা চাইলে ইউটিউব স্টুডিও থেকে আপনারা কন্টেন্ট সেকশন, অ্যানালিটিক্স সেকশনে সরাসরি যেতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে টিউববাডি সেকশন থেকে আপনারা সরাসরি যেতে পারেন আপনাদের ড্যাশবোর্ড, ভিডিওস বা প্লে লিস্ট এই সেকশনগুলোতে। তো এক্সটেনশন সেকশনের মধ্যে আমরা পাবো কিওয়ার্ড এক্সপ্লোরার, ইউটিউব স্টুডিও, নিশ ইনসাইট, রিলেটেড ভিডিও ম্যানেজার। তো আমরা একটা একটা করে দেখে নেই। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কিওয়ার্ড এক্সপ্লোরার। কিওয়ার্ড এক্সপ্লোরারের মধ্যে আপনারা আপনাদের টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী আপনাদের টাইটেল সাজেশন বা কিওয়ার্ডগুলো এক্সপ্লোর করতে পারেন। আমরা ধরে নেই আমরা একটা ভিডিও ছাড়বো ইউটিউব এসইও রিলেটেড। সো আমি এখন ইউটিউব এসইও লিখে এটা এক্সপ্লোর করব। দেন এক্সপ্লোরে ক্লিক করলে আমরা আমাদের এই কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডের ওভারঅল স্কোর ভেরি পুর। আমরা চাইলে এটাই ইউজ করতে পারবো না, কারণ এর সার্চ ভলিউম অনেক ভালো থাকা সত্ত্বেও এর কম্পিটিটর অনেক বেশি। আর এই রিলেটেড ইউটিউবে ভিডিও আছে প্রায় 14.3 মিলিয়নের বেশি। আবার এটার মান্থলি সার্চ ভলিউম ভালো আছে 128K, বাট এটার কম্পিটিটর অ্যানালিটিক্সে আপনারা দেখেন এই কিওয়ার্ডটা ভেরি পুর। মানে এই কিওয়ার্ডটা আমরা চাইলেই ইউজ করতে পারবো না, কারণ এই কিওয়ার্ডে আমরা আমাদের ভিডিওর র্যাঙ্কে আসতে সময় লাগবে বা আমরা আমাদের সঠিক র্যাঙ্ক পাবো না। আর আপনারা পুরো চ্যানেলের টপিক বা পুরো চ্যানেলের ট্যাগ বা গুগল সেকশনে আপনারা এগুলো দেখতে পারেন আপনারা যদি প্রবাসন ইউজ করেন। তো আমরা এই সেকশনটি দেখে নিলাম। সো আপনারা যখন কিওয়ার্ড সিলেক্ট করবেন দেন আপনারা চেষ্টা করবেন হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিটর কিওয়ার্ডগুলো বের করে নিতে। পরবর্তীতে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও। তো স্টুডিওর মধ্যে আপনারা এটা রিসার্চ করে নিতে পারেন যে আপনাদের ভিডিওর এসইও কেমন, আপনাদের চ্যানেলের এসইও কেমন, সেগুলো আপনারা এসইও স্টুডিও থেকে দেখে নিতে পারেন। বাট এটা একটা পেইড টুলস। তো চলুন তবুও দেখিয়ে দেই। ইউটিউব স্টুডিও সেকশন থেকে আমরা সঠিক টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো পেয়ে যাব। আমরা যদি ইউটিউব এসইও লিখে সার্চ দেই এটা বেশিরভাগ আসবে না, কারণ এটা পেইড ভার্সন। তবুও আমি সার্চ দিয়ে দেখে নেই। আমরা যদি স্টার্টে ক্লিক করি এই দেখেন এটা আমাদের আনলক করে নিতে বলছে, এটা আপগ্রেড টু প্রো ভার্সন। এটা অবশ্য আমাদের দরকার নেই। সো আমরা আবার ব্যাকে চলে যাই। দেন আমরা নিশ ইনসাইট, এখান থেকে আমরা আমাদের লেদার বোর্ড, কন্টেন্ট, স্ট্যান্ড আউট গুলো সম্পর্কে জানতে পারবো, কিন্তু এটা আমাদের প্রো ভার্সন নেই শুধুমাত্র ইউজ করতে পারবো। আমরা রিলেটেড ভিডিও ম্যানেজারও এটা প্রো ভার্সনে ইউজ করতে পারবো। তবু আমরা দেখিয়ে নেই এটা ইউটিউব স্টুডিওর মধ্যেই নিয়ে যাবে, যে আমরা এই রিলেটেড কতগুলো শর্ট আপলোড করেছি একই রিলেটেড, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পেয়ে যাব। এটা আপনি চাইলে আবার ইউটিউব স্টুডিও থেকেও আপনারা এইখানে যেতে পারেন। ওইখানে শুধুমাত্র শর্টকাট ভার্সন দিয়ে দিয়েছে তাই। তো আমরা আবার টিউববাডিতে চলে যাই। দেন এইখান থেকে আমরা ভিডিও টপিক প্ল্যানারে যেতে পারি। তো ভিডিও টপিক প্ল্যানারের মধ্যে আমরা কি কি পাবো, এখান থেকে আমরা
পরবর্তীতে কি ভিডিও আপলোড করব, পরবর্তীতে তার ভিডিও টাইটেল ডেসক্রিপশন কি থাকবে সেগুলো আমরা একটা প্ল্যান করে রাখতে পারি। যেমন আমরা প্রথম সপ্তাহে যেহেতু একটা ভিডিও আপলোড করতেছি, সো দ্বিতীয় সপ্তাহে বা পরবর্তী কি ভিডিও আসবে সেগুলো সম্পর্কে আমরা লিখে রাখতে পারি। যেমন আমরা হচ্ছে একটা নিউ টপিকে ক্লিক করে নেই, ভিডিও টাইটেল, এখান থেকে আমরা ভিডিও টাইটেল দিতে পারি বা ভিডিও ডিসক্রিপশন যে কোনো কিছু দিয়ে দিতে পারি। এটা হচ্ছে কাজ করে আমাদের নোটপ্যাডের মতো করে। যেমন আমরা নোটপ্যাডে লিখে রাখি যে আমাদের ভিডিওগুলো পরবর্তী কি টপিকে আসবে বা আমরা পরবর্তীতে কি করব, গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি, যাতে করে পরবর্তীতে আমরা যখন ইউটিউবে আসবো তখন আমরা জানতে পারি যে আমাদের পরবর্তী কি রিলেটেড ভিডিও বানানো উচিত। আবার আপনার যদি ভিডিও বানানো হয়ে থাকে তাহলে আপনি দিস টপিক ওয়াজ ক্রিয়েটেড, মার্ক অ্যাজ কমপ্লিট, এই সেকশনে টিক দিয়ে রাখতে পারেন। মানে হচ্ছে আপনি ভিডিওটা কমপ্লিট করেছেন তবে আপনি পাবলিশ করেন নাই সেটা বোঝাবে। ওকে, আমরা এটা করে রাখছি না, আপনারা চাইলে করে রাখতে পারেন কারণ আমাদের নোটপ্যাড আছে, আমরা সেখান থেকেই করে নেব। তো এখন দেখে নেই ট্যাগ লিস্ট। ট্যাগ লিস্টের মাধ্যমে আপনারা আপনাদের ট্যাগগুলো রাখতে পারেন, যে আপনাদের একটা কিওয়ার্ডের উপর আপনারা কিভাবে কতগুলো ট্যাগ রাখতে পারেন, বা একটা নিশ রিলেটেড আপনারা ট্যাগ মানে কমন কতগুলো ট্যাগ আছে সেগুলো আপনি রাখতে পারেন। যেমন আমি একটা সেকশন বানিয়ে নেই, ইউটিউব ভিডিও এসইও। তো অ্যাডে ক্লিক করার পর আমরা এই রিলেটেড মানে কতগুলো কমন ট্যাগ যেগুলো দিতে পারি, যেমন আমাদের চ্যানেলের নামটা দিতে পারি, আমাদের ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও বাংলা বা ইউটিউব এসইও টিউটোরিয়াল, এই ট্যাগগুলো আমরা এখানে লিখে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমরা যখন ট্যাগ রিসার্চ করি তো এখান থেকে কপি করে সরাসরি ট্যাগ সেকশনে পেস্ট করতে পারি। আর পরবর্তী যেগুলো ট্যাগ আমাদের রিলেভেন্ট ট্যাগ সেগুলো আমরা ওইখানে অ্যাড করব, মানে এটা কমন ট্যাগের জন্য। যেমন ইউটিউব এসইও ফুল কোর্স, যেহেতু আমাদের এই ভিডিওটা এসইও কোর্স রিলেটেড, সো আমরা চাইলে এই ট্যাগগুলো যেগুলো কমন সেগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি। সো আমি এখানে অ্যাড করতেছি না, ডিলিট লিস্টে ক্লিক করে ডিলিট করে দিই। দেন আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বেস্ট টাইম টু পাবলিশ। এখান থেকে আমাদের অডিয়েন্সটা কোন টাইমে আমাদের ভিডিওটি বেশি দেখছে, আমাদের অডিয়েন্সরা কোন টাইমে বেশি আমাদের চ্যানেল ভিজিট করতেছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা যদি বেস্ট টাইম টু পাবলিশ এখানে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব, আর আপনারা চাইলে ইউটিউব স্টুডিও সেকশন থেকে পেয়ে যাবেন। তো আমরা এই সেকশন থেকে দেখিয়ে দিই। দেখেন আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, এখান থেকে অডিয়েন্স। আবার আপনি চাইলে ইউটিউব স্টুডিও সেকশন থেকে এইখানে যেতে পারেন, অ্যানালিটিক্স সেকশন, দেন অডিয়েন্স। এটা মূলত রিসার্চ করা হয় যে আপনার ভিউয়ার্স গুলো কখন দেখতেছে, কোন এজের ভিউয়ার্স দেখতেছে, আপনাদের কোন ভিডিওতে বেশি ভিউজ আসতেছে, সবগুলো আপনারা এখান থেকে রিসার্চ করতে পারবেন। আমাদের চ্যানেল যেহেতু নতুন, কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার্স নেই, আমি এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য বানিয়েছি, সো আমাদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স থাকবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন এই সেকশনগুলো ভালো করে দেখে নিন, যে আপনাদের ভিডিও কোন টাইমে বেশি ভিউজ আসতেছে, কোন টাইমে বেশি সাবস্ক্রাইবার্স আসতেছে, আর কোন এজের মানুষগুলো আপনাদের ভিডিও দেখতেছে, আপনারা সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। সো আবার আমরা টিউববাডি সেকশনে ক্লিক করে নেই, দেন আপনারা এই যে ক্লিক ম্যাগনেটে আমরা চলে আসছি। তো ক্লিক ম্যাগনেট সেকশন থেকে আমরা এই দেয়ার পুরো ভার্সন ইউজ করতে পারি টিউববাডি এর, যেখানে আমাদের টিউববাডি সম্পর্কে বিস্তারিত ধারণা বা ভিডিও কিভাবে এসইও করতে হয়, বা আমরা সঠিক টাইটেল গাইডেন্স সবগুলো পেয়ে যাব, বা সঠিক ডেসক্রিপশন ট্যাগগুলো অনেক করে পেয়ে যাব। আমরা এই সেকশনটা কেটে দিচ্ছি, দেন আবার আমরা টিউববাডি সেকশনে ক্লিক করি, দেন সাজেস্ট শর্ট, এটা সম্পর্কে পূর্বেই বলা হয়েছে। তো আমরা এইখান থেকে আবার ওয়েবসাইট টুলসও পেয়ে যাব। তো ওয়েবসাইট টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো সেকশন আমরা পেয়ে যাচ্ছি, যেমন লাঞ্চ প্যাড, হেলথ রিপোর্ট, ভলেন্টেশন, কম্পিটিটরস। তো এগুলোর মধ্যে আমাদের সবগুলো টুলসের প্রয়োজন নেই। আমরা হেলথ রিপোর্ট থেকে প্রো ভার্সনটি নিতে পারবো, আবার কম্পিটিটরস, আমাদের কম্পিটিটরস কারা সেখান থেকে আমরা এটা রিসার্চ করতে পারবো। এবি টেস্টিং এর মধ্যে আমরা পেয়ে যাব আমাদের কোন কোন ভিডিও বেশি ভিউজ আসতেছে, বা কোন কোন টাইটেল বা কোন কোন ট্যাগ বা ডেসক্রিপশন আমাদের
যদি অনেকগুলো ট্যাগ বা ডেসক্রিপশন থাকে তাহলে সেটা আমরা কম্পেয়ার করে নিতে পারবো। ব্যাকআপ সেকশন আমাদের দরকার নেই। এখান থেকে সার্চ র্যাঙ্ক ট্র্যাকিং গুলো আমরা করে নিতে পারবো আমাদের ভিডিওর ক্ষেত্রে। তো আমরা ওয়েবসাইট টুলস থেকে আমরা মূলত কয়েকটা সেকশন ইউজ করব যেটা আমাদের দরকার। তার মধ্যে 1 নম্বরে রয়েছে হেলথ রিপোর্ট। হেলথ রিপোর্ট থেকে আমরা টিউববাডি পেড টুলসটা কিনে নিতে পারি। আর আপনারা যদি চান টিউববাডি প্রো ভার্সনটা কিভাবে নিতে হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আমরা পরবর্তী ভিডিওতে প্রো ভার্সন কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে দিব। আবার কম্পিটিটর থেকে আমাদের কম্পিটিটর গুলো রিসার্চ করতে পারি। তো আবার এভিডেন্স সেকশন থেকেও আমরা আমাদের টাইটেল ডেসক্রিপশন যদি অনেকগুলো থাকে তাহলে সেগুলো রিসার্চ করে নিতে পারি। তো আমরা এই সেকশনটা কেটে দিচ্ছি। এখন আমরা অ্যাকাউন্ট, আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড বা অ্যাফিলিয়েট প্রোগ্রামিং, মার্ক পার্ক, ইন্টিগ্রেশন এবং সেটিংগুলো এখান থেকে পেয়ে যাব। তো আমাদের মূল সেকশন মূলত এই কটাই। তো আজকের ভিডিওতে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত কিছুটা ধারণা দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন টিউববাডি এর সাহায্যে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।